হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ মিনি ব্লগ। দিনটা ছিল রবিবার, তো আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে নৈহাটি যাব বলে। তো লঞ্চ ঘাটে এসে তো দেখি আমাদের আসার অন্য রকম আর কি, যে আমরা ভেবেইছিলাম এসে যে ফাঁকাই থাকবে, তো ভাবতে পারিনি যে এতটা লাইন থাকবে। তো আমরা সত্যিই বুঝতে পারছিলাম না যেটা কিসের জন্য লাইন। তো আশেপাশে সবাই বলছিল যে সেদিন ছিল অমাবস্যা, তো সেই কারণে প্রত্যেকে বড় মার কাছে পুজো দিতে যাচ্ছে, তো ওই জন্যেই এতটা ভিড়। তো যাই হোক, ভালোই লাগলো যে একটা ভালো দিনেই আমরা যাচ্ছি নৈহাটিতে। তো আমি লঞ্চে চাপলে আমি কোনো দিনই নিচে সিটে বসি না, আমি ওই ওপরে যে খোলা আকাশ খোলা যে জায়গাটা তাকে ডিকি, তো সেখানেই দাঁড়িয়ে যাই। তো তখন তো একদম মেঘ করেছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, দারুণ লাগছিল। খোলা আকাশের নিচে লঞ্চে চেপে গঙ্গা পার হয়ে নৈহাটি যাওয়া ভীষণ ভালো লাগছিলো, ভীষণই ভালো। তো আমরা যথারীতি লঞ্চ থেকে নেমেই পড়েছি। এবার এত দূর এসেছি শুনলাম, আর শোনার থেকেও বড় কথা হচ্ছে এতদূর যখন এসেছি বড় মাকে দর্শন করবো না, তা তো কখনো হতেই পারে না। তো ওই জন্য আমরা দুজনেই ঠিক করলাম যে আগে হেঁটে বড় মাকে আগে আমরা দর্শন করে নিই। দর্শন করে নিয়ে আমরা যেখানে যাব বলে এসেছি সেইখানে যাব। তো আমরা ভেবেছিলাম যে প্রচণ্ড লাইন হবে, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হবে, তারপর মাকে আমরা দর্শন করতে পারবো। তো কিন্তু আমরা এখানে পৌঁছে দেখছি যে না, দুরকম ভাগ করে দিয়েছে আর কি লাইনটা। একদিকে লাইন হচ্ছে যারা পুজো দিচ্ছেন তাদের জন্য, আরেক দিকে লাইন হচ্ছে যে যারা দর্শনার্থী মাকে দেখবেন, প্রণাম করবেন, চলে যাবেন, তাদের জন্য আলাদা লাইন। আর যারা সব কিছু ডালা, ফুল, মালা, প্রসাদ, ফল যাই হোক না, তারা মাকে দেখতে জন্য যা যা নিয়ে এসেছে, তো সেই সব দিয়ে যারা পুজো দিতে চাইছে তারা অন্য লাইনে। এই যে আমি আর তুষার ঢুকছিলাম, ভেবেছিলাম ভেতরটা ভিডিও করতে পারবো, কিন্তু না, গেটের মুখে ঢোকার মুখেই একেবারে পুলিশে বলে দিল যে ভেতরে ফোন অ্যালাউ না, এই ফোনটা বন্ধ করে দিই। তো আমি বন্ধই করে দিয়ে ফুল দিয়েছে। এবার আমরা বড় মাকে দর্শন করে আমরা হেঁটে হেঁটে এগিয়েছিলাম নৈহাটি স্টেশন। ওখান থেকে একটু এগোলাম, শ্রীদাসের ঠিক পরেই হচ্ছে অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরে চলে গেলাম জুডিও। তো আজকে আমাদের জুডিওতে যাওয়ার উপলক্ষেই আমাদের নৈহাটিতে আসা, তো তার মাঝখানে আমাদের মাকেও দর্শন করা হয়ে গেল। তো আমরা জুডিওতে এসেই পড়েছি। তো এই যে আমি ভিডিও করছিলাম আর সেই সময়তেই ও পেরিয়ে চলে গেল, রাস্তা পেরিয়ে, আর ও আগেই একা এগিয়ে গেল। আর এত এত রাস্তা দিয়ে গাড়ি টোটো যাচ্ছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কন্টিনিউ যতবার এগোতে যাচ্ছি ততবার একটা না একটা গাড়ি আসছে। তো যাই হোক, তো আমি রাস্তা ক্রস করে এই যে দাঁড়িয়ে আছি, রেগে মেগে বলছি তুই একাই দাঁড়িয়ে থাক, আমি আর এগোবো না, যা। তো যাই হোক, তো এই যে জুডিওতে পৌঁছেই গেছি, চলুন ঢোকা যাক ভেতরে। তো মোটামুটি আমি আমার নিচে গ্রাউন্ড ফ্লোরেরই সামান্য একটু ভিডিওটা শেয়ার করতে পারলাম, কারণ এখানেও সেই
শ্যাওড়া ফুলের মতনই অবস্থা, একদমই ভেতরে ভিডিও করতে অ্যালাউ করে না। এই যে আজকে ছিল এটা আমার আউটফিট। চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন, আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের। এবার বাড়ি ফেরার পালা, লঞ্চে চেপে পড়েছি। তো এর মধ্যে যেতে যেতে একটা কথা আমি বলে রাখি, আমার মনে হয়েছে যে নৈহাটির থেকে শেওড়াফুলির কালেকশানটা একটু বেশি ভালো, কেননা নৈহাটিতে উমেন্স কালেকশানে দেখলাম যে জিনিসের কোয়ালিটির থেকে রেটটা ঠিকঠাক নয়, কিন্তু শেওড়াফুলিতে উমেন্সের কোয়ালিটি অনুযায়ী রেট যথেষ্ট ঠিকঠাক। আবার শেওড়াফুলিতে জিন্সের কালেকশানটা আমার অনেকটাই কম লেগেছে, সেই তুলনামূলক আবার নৈহাটিতে জিন্সের কালেকশানটা অনেকটা বেশি মনে হচ্ছে। তো আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন।